গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন। সকালে কাজকর্ম সেরে এই যে এখন মেয়ের মাথায় বসেছি তেল মাখা। আজকে বর্ণিতার শ্যাম্পু করার দিন, ওই জন্য বর্ণিতাকে একটু তেল মাখিয়ে দিচ্ছি। কিছুতেই তেল মাখতে যায় না। বর্ণিতার পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে, তো কয়েকদিন তো পড়াশোনা নিয়ে পরীক্ষার জন্য খুব ব্যস্ত ছিল, যার জন্য কিচ্ছু করতে দিচ্ছে না। আজকে একটু তেল লাগিয়ে দিই, দিয়ে শ্যাম্পু করিয়ে দেবো। বুবলুর এখন পরীক্ষা চলছে, বুবলুর এখন চলবে, এখনো 3-4-5 পরীক্ষা আছে। সবে শুরু হয়েছে, 2টো পরীক্ষা হয়েছে, আজকে 3টে। মৌখিক চলছে, তারপর লেখা পরীক্ষা আছে। এবার বাড়ির রান্না বান্নার জন্য মা পিসিমা সব বসেছেন। ওদিকে পিসিমা শাক বাড়ছেন, মা সবজি বাড়ছে। আর ওখানে রান্না বান্না হবে। আগে বুবলুকে স্কুলে পাঠায় রেডি করে, তারপর এদিকে সব বাকিগুলো হবে। বুবলু, তোমার খাওয়া হয়ে গেছে মা? তাড়াতাড়ি নাও, চান টান করাবো। দিদির মাথায় তেল মাখানো হয়ে গেলে তোমায় চান করাবো। শোনা, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। বুবলুকে সকালে একটু পড়ালাম, ওকে আবার বেশি পড়ালে ওরা আবার সব গন্ডগোল হয়ে যায়, তখন আবার উল্টো পাল্টা বলতে শুরু করে দেবে। মানে অল্প পড়ালে ঠিক আছে, মনে রেখে দেবে, যে যখন জিজ্ঞাসা করবে ঠিক বলবে। আবার একই জিনিস যদি বেশিক্ষণ বলতে থাকে তাহলে উল্টো পাল্টা করবে, যেন ওকে বেশিক্ষণ পড়ানো যাবে না। জোর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা তাও একটু বাড়াবাড়ি, মানে আধ ঘন্টার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। বুবলু, আমরা কোন ফুল খাই? ভেরি গুড। ফুলের রানী কাকে বলে? ঠিক আছে, মোটামুটি বলে ফেলছে সবই। আর কোন ফুলের রং নীল, ওটা বলে সব বলছে। বুবু, আচ্ছা এটা বলে তো বুবলু, রামধনুকে সংক্ষেপে কি বলে? এইটা মনে রেখে দিয়েছি, খুব ভালো। বেনি আসো কলা, এটা একবারই ওর মুখস্থ হয়ে গেছে। আস্তে আস্তে হবে না, তুমি তো তাড়াতাড়ি শিখে গেছি। চলো বুবলু সোনা, ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? এই কি কথাবার্তা বাবু? আর বোন রেডি হয়ে গেছে। এখানটা আউ হয়েছে। আগে তুমি বলো, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, একটা হাম দিবে, একটা হাম দিবে। ভেরি গুড। মিস যা যা জিজ্ঞাসা করবে, ঠিক আছে, সব উত্তর দেবে ঠান্ডা মাথায়, আস্তে আস্তে করে। হ্যাঁ, যেগুলো সব শিখিয়েছি তোমাকে সেইভাবে। আবার ঠান্ডা মাথায়? আবার ঠান্ডা মাথায়? বাবার নাম জিজ্ঞাসা করবে, মায়ের নাম জিজ্ঞাসা করবেন, তোমার নাম জিজ্ঞাসা করবেন, তারপরে তোমার স্কুলের নাম সব বলবে। স্কুলের নাম মনে আছে? কি বলো? নাকে হাত দেন, স্কুলের নামটা বলে দাও। আবার নাকে হাত দেন, আর চুলকে নাও, ঠিক আছে? না, এবার স্কুলের নামটা বলে দাও। ভেরি গুড। মনে করতে করতে যাবে, ঠিক আছে, ভুলে যাবে না। বুবলু পরীক্ষা দিচ্ছে, আর বুবলুর দিদি শুধু মজা পাচ্ছে, বলছে কি যে করছে কে জানে। দাঁড়া না, রেজাল্টটা বেরোলে বুঝতে পারি কি করেছি। ওখানে মিসকে জিজ্ঞাসা করছে ওর বাবা কালকে কি বলছে, কিছু বলতে পারছে? বলছে হ্যাঁ বলতে পারছি। মোটামুটি মুখস্থ লিপিটা বুবলু ভালোই আছে। বুবলুকে বর্ণিতার বাবা দুজনে মিলে দিতে গেল, গিয়ে বাজার টাজার করে বাড়ি ফেরার কথা। দিয়ে দুজনে তারপর আমি রান্না বান্না করতে যাব। আমি তো বসে আছি এদিকে সব কাজ মিটিয়ে, এই আসে ফোন করছি, বলছে একটা জিনিস পাইনি। মানে তখন রাস্তাতে আসছে, আস্তে আস্তে ফোন করেছি, কি গো 12টা বেজে গেল, এসো। দিয়ে তখন 12টা 10 ওরা বাড়িতে এলো, যে একটা জিনিস পাইনি, মানে রান্নাতে ওই জিনিসটা লাগবে, ওটা না হলে আজকে রান্নাটা হবে না। দিয়ে আর কি করা যাবে, আচ্ছা দেখি কোথায় পাওয়া যায়, সেটাকে কিনে নিয়ে আসা হবে, তবে ওই রেসিপিটা হবে। এতটা বেলা হয়ে গেছে। আবার বুবলুকে দেখুন না, 1 ঘন্টার মধ্যেই আনতে যাওয়া। ও আবার ভিডিও এডিটিং করতে বসলো, খানিকটা এডিটিং করে রেডি করে এবার বুবলুকে আনতে যাচ্ছি। এখন বর্ণিতাকে সেই তেল মাখিয়ে দিয়েছিলাম মাথায়, শ্যাম্পুটা করে দিয়েছি, ও এখন বাথরুমে চান টান করছে, আমি এই বেরিয়েছি। দুজনে আবার আনতে যাচ্ছি, মানে 1টা বেজে গেল, 1টা বাজতে 10। চলো। বুবলুকে দিয়ে আসতে গিয়ে না, মেয়েকে নিয়ে তো সারা নালিকুল খুঁজে ফেললাম, পাওয়া গেল না। এটা তোমাকে মনে হচ্ছে সিঙ্গুরের দিকে যেতে হবে, তবে পাওয়া যাবে। নালিকুলে যত দোকান ছিল সব ঘোরা হয়ে গেছে। চলো দেখো, সিঙ্গুরে যদি বিকেলে পাওয়া যায় তাহলে কালকে রান্নাটা করবো। চাপো। আরে গাড়ি গেছে, প্রচন্ড রোদের তাপ।
সব শহরেরও বাড়া মনে হচ্ছে কামারকুণ্ডুর গেট খুলেছে নাকি কামারকুণ্ডু না কামারকুণ্ডুর গেট আর নেই, ব্রিজ হয়ে 14 নম্বরে ব্রিজ হয়ে গেছে, কামারকুণ্ডুতে হঠাৎ করে জ্যাম জানো আজকে মিস বলছে যে আগে দুদিনের থেকে আজকে সব থেকে ভালো পরীক্ষা দিয়েছে ঋষিতা ও সব বলেছে বুঝলাম তো ওই জন্য কি নিয়ে এসছে একটু দাও আমাদের কি নিয়ে এসেছে তো গাড়িতে বসো খেয়ে নাও দেখাচ্ছি দাদা, খেয়ে নাও কি এনেছি দেখো তোমার জন্য কি ঠান্ডা লাগবে না, গরমটাকে ঠান্ডা বলছে, খেয়ে দাও। সিট গরম নেই, সিট ঠান্ডা আছে। এই সাবাস, এটা তো জুচ হয় না, আসেনি, খাও আসেনি, ঢোল মুখে করতে- আসো। ওরম করতে নেই সোনা আচ্ছা কিনে দেবো না তুমি এটা না না, মুখে আসেনি এখনো, ওপর দিয়ে তোলো, ঠাকাও, তোলো, ওপর দিয়ে তোলো, ব্রেনটা খুলবে এটা খেয়ে তোলো, আসেনি ওর মুখে। এই তো। হাঁটু কাজ করতে পারছেন না, হাঁটুর মধ্যে রস জমে হাঁটু ফুলে আছে, হাঁটতে গেলে পা টান ধরে, পা ভাঙাভাঙি, পায়ে ব্যথা, দারুণ জুচ। ছটফট সব আসার সময় তো গেট আর যাওয়ার সময় তো গেট করলো এতক্ষণ টাইম লাগছে কেন আপ ডাউন ট্রেন আছে মনে হচ্ছে। তাহলে ততক্ষণ তুলে দিতে একটা তো বেরিয়ে গেল যা রোদটা দিয়েছে না, ওখানটায় যাওয়া মানে ভাজা হয়ে যাবে। এই ওখানে গিয়ে দাঁড়ায় যারা দাঁড়িয়ে আছে মাথা পুরো জ্বলে যাবে না না, এই বুবলুর বেশি গরম লেগে যাবে না। এ বুবলাই বুবলাই চাপা দিয়ে দে ভালো করে, মুখে দিও না, সব জিনিস শুধু মুখে দেওয়া। এবার না হাতগুলো বেঁধে রাখবে সব সময় শুধু হাত মুখে দেওয়া দুদিন একটু বৃষ্টি হলো ওয়েদারটা ঠান্ডা ছিল আজকে প্রচন্ড রোদের তাপ এত রোদ দিয়েছে কি বলবো এসে একটু বসলাম এসে খুলে এসে বসে বলবো খুলে বসার সময় হয় না টাইম হয় না মানে কেমন পরীক্ষা দিল? আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম যে ঋষিতা আজকে কেমন পরীক্ষা দিয়েছে ম্যাম বলছে আগের দুদিনের থেকে আজকে সব থেকে ভালো পরীক্ষা দিয়েছে ঋষিতা সব বলেছে যা জিজ্ঞাসা করেছে সব উত্তর দিয়েছে মানে জ্ঞানের বিকাশটাও ভালো মুখস্থ হয়ে গেছে ঠিক আছে তাহলে বেনি আসো কলা নিজেই বলছে একবার ওকে শিখিয়ে দিয়েছি বাবা আমরা আস্তে আস্তে বুড়ি খারাপ হয়ে গেল। আজকে বর্ণিতা ফার্স্ট খিদে পেয়েছিল মনে হচ্ছে নাহলে অন্যদিন তো লাস্ট হ্যাঁ হ্যাঁ আমরা খিদে পেয়েছিল জানো। আমি আজকে ভাত খাবো না না তাই না। আমি আজকে পরীক্ষা করেছি আমি আজকে ভাত খাবো আচ্ছা ঠিক আছে না খাও মুখে তোলো আজকে আমাদের দুপুরের মেনুতে বিউলির ডাল ঝিঙে আলু পোস্ত কুমড়ো ভাজা আর আমের চাটনি তাই তো বলো পাঁচটা ভাজাটা ভুলে গেলে। ও হ্যাঁ পাট শাক ভাজা বলে খাও 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 মুখে তোলো এরা বুবলু খাবি তো আমি ফার্স্ট হয়ে গেলাম আমি আজকে পরীক্ষা করেছি আমি আজকে ভাত খাবো এই গাছটা জুড়ে কচি কচি অসত্য পাতাগুলো কি সুন্দর দেখতে আসবে বাবা এবার সেই বইয়ের ভিতরে তো অসত্য পাতা রেখে অসত্য পাতার ভিতরে যে একদম ছোট ছোট শিরা শিরা জাল জাল মতো আছে এই সবুজ অংশটা নষ্ট হয়ে গিয়ে জাল জাল মতো দেখা যাবে ওরকম স্কুলে তো আগে করতে দিত পাতা তৈরি খান পাতা বট পাতা অসত্য পাতা করেছিস কখনো বইয়ের ভিতরে অনেকগুলি রেখে 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 আমি দেখি আমি করতাম পুরোনো বইয়ের ভিতরে রেখে দিতাম। আমি যে শুকিয়ে গিয়ে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে গিয়ে সেই জাল জাল মতো হয়ে যেত অনেক দিন ধরে এটা করতে হয় রোদটা পড়তেই চারজন মিলে রেডি হয়ে একটুখানি বেরিয়েছি যাবো একটু নালিকুল বাজারের দিকে একটু দরকার আছে টুকটাক তো যাওয়ার সময়তে এইখানটা একটুখানি এলাম ঘুরতে এই জায়গাটা অনেক দিন আসা হয়নি আগে সকালের দিকে হাঁটতে আসা হতো এখন ওই দিকটা যাওয়া হয় এদিকটা আসা হয়নি অসত্য গাছে কচি কচি পাতা বেরিয়েছে সব পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা কি যে ভালো লাগছে কি বলবো আর এই জায়গাটা এলেই না কি বলবো মনটা একটু শান্তি শান্তি লাগে দারুণ লাগে এখানটা অসত্য বাবু যখন হাওয়া দেয় তোর বাবার আমি একদিন সকালের দিকে এসেছি এখানটা হাঁটতে হাওয়া দিচ্ছে অসত্য পাতাগুলো দেখ এমন নড়ছে মরছে যেন সেই কে নপুর বাজাচ্ছে ঝমঝম ঝমঝম এরকম একটা আওয়াজ হচ্ছে হাওয়া দিলে এত সুন্দর ধাক্কা লাগে এই যে অসত্য গাছটা এখানে আছে অনেকটা জায়গা জুড়ে ডালপালা ছড়িয়ে আছে যত মাঠে চাষিরা কাজকর্ম করে আর এই অসত্য গাছের ছাওয়ায় এসে বসে খুব সুন্দর ছাওয়া দেয় এদিকে ধান চাষ হয়েছে দেখো এই কতদিন আসেনি ওগুলো আটা বেরোচ্ছে হ্যাঁ আমি আটাগুলো খাচ্ছি না হাত দিও না এটা আটা নেই তো সরকার থেকে করে দিয়েছে হ্যাঁ এখানে তো কলের দরকার ছিল বলো জল টল খাওয়ার জন্য
ওই যে দূরে ওখান থেকে গ্রামটা শুরু হচ্ছে, আর এই দিকে দেখুন ওই যে দূরে দেখছেন ওখান থেকে গ্রামটা শুরু, মানে মাঝখানের প্রায় 1.5 কিলোমিটার মতো একদম ফাঁকা জায়গা, যার জন্য এখানে এই কলটা এতদিন পর হলো। মানে হেঁটে হেঁটে আসতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে ওই গ্রাম থেকে এই গ্রামে, ওই জন্য মাঝ বরাবর একটা কল থাকলো, কারোর প্রয়োজন হলে। এই জায়গাটা আগে আরো নির্জন ছিল, মানে আমি এই রাস্তাটাই ছিল না, তুমি তো দেখোনি এই পিচ রাস্তা, তো এইটা একদম শুধু মাটির রাস্তা ছিল, শুধু মাটি। বাবুজা ধর বোনকে ধরো ধরো ধরো। বর্ণিতা বুবলু এই জায়গায় এসে অনেকগুলো নাচের শর্ট ভিডিও করেছিল, এখন তো আর করা হয় না বর্ণিতার পায়ের অপারেশনের জন্য। বুবলুকে আজকে বলছি আমি নাচতে পারি, আমি করব। এসো জুতো ঠিক করে নিয়ে চলে এসো, চলে এসো। সাইকেল আসছে পিছনে, সাইড দিয়ে এসো, সাইড দিয়ে। বলো বলো বাবু, সূর্যটা দেখ অস্ত যাচ্ছে, গোল থালার মতো লাল হয়ে দেয়, কত সুন্দর দেখতে লাগছে না ওখানে। আর পাখিগুলো এবার আসছে বাবু গাছে, এখানে প্রচুর পাখি থাকে এই গাছে। অনেকদিন পর এদিকে আবার আসা হলো, আলাদাভাবে তো আসা হয় না, একটু হাঁটতে এলে তবে এদিকটায় আসা হয়। আর এত কাজের চাপ বেড়ে গেছে সব রকম জিনিস নিয়ে না, বিশেষ করে এই বিকেলের দিকটা একদম ফাঁকা থাকা হয় না, কারণ ব্লগগুলো যে এডিট করা হয় আমাদের সেগুলো সব বিকেলের দিকে হয়, তারপর সন্ধ্যের দিকে ছাড়া হয়। তো এলে ভালোই লাগে। কৃষ্ণা তারপর মেয়েগুলো একটু যদি জোর টোর করে না, তাহলে বেশ ভালো একটু ঘোরাঘুরিটা হয় আর কি। হ্যাঁ ঝুলতে পারবে, অসুবিধা নেই, পজিশনের দরকার নেই তো, ধরে শুধু দেখ একটা সাইড থেকে একটু তুলে একটু মানে নিজের শরীরের ওজনটাকে একটু ধরতে হবে, তাহলেই হবে। এই তো এইখানটা, হ্যাঁ হ্যাঁ, এগুলো উঁচু থেকে নামলে সেইটাকে ধরে তবে যাতায়াত করা যাবে। একটা সময় বটের ঝুড়ি ধরে আমরা অনেক দোল খেলি। আরে এইখানটা না বড্ড কাছ থেকে নেমেছে, তো ওই জন্য ঠিক পজিশনটা হচ্ছে না। অনেকটা উঁচু থেকে হলো। ওই দেখো বুবলু হেলিকপ্টার, ওই তো আকাশের দিকে দেখো, দেখতে পেয়েছো? তোমারও আছে? টাটা করে দাও। টাটা। সব টাটা করে তো, হ্যাঁ এটা আমিও টাটা করে দিয়েছি। আরো নিচে দিয়ে যায় অনেক সময়, বলো আরো নিচে দিয়ে যায়। ওই তুইও তো টাটা করবি, তুইও টাটা করে দে। হ্যাঁ সেই বাবু এইটা খুব সাবধান। ঠিক আছে। হ্যাঁ নিম গাছ কি? আমার মেয়েকে মাঝে মাঝে বাইরে বের করে সবকে গাছপালা চেনাতে হবে। না নিম গাছ বললো, ওই তো আছে গো, ওই দেখো ওইটা বলছে নিম গাছ আছে তো ওখানে, নিম গাছ আছে ছোট, আমি এই ছোট। বড়টা বলছি যে হ্যাঁ দেখ যেটাই বেরিয়ে আছে রে, এইটা বলছে মা। ফলগুলো ঝুলছে কালো কালো, দেখ কৃষ্ণচূড়া। দেখেছি মনে হয়। এই তো আবার ফুল ফুটবে, দাঁড়ানো কি সুন্দর দেখতে লাগে। ওইটা ছোট ছোট যে কুড়িগুলো আসছে, যে ওই ফুলগুলো ফুটবে আর লাল, কত সুন্দর দেখতে লাগবে দেখবি গাছটা। এই আসল না ছেঁড়া নাকি দেখ। না না, এ বাবা, একদম পারফেক্ট। ওই পাতার মধ্যে পড়েছিল, হঠাৎ চোখে পড়ে গেছে। এই টাকার গাছ নাকি রে? এ কার পড়ে গেছে? যা 10 টাকা পুড়িয়ে দিয়েছে। কেউ তো আশেপাশে নেই, থাকলে দিয়ে দেওয়া হতো। 10 টাকা নোট পেয়েছিস বলে খুঁজতে শুরু করেছিস নাকি? বাবা বলছে টাকার গাছ আরো পড়ছে, দেখছি নাকি। চলো হয়ে গেছে, বুবলুর ডান্স হয়ে গেছে, এবার আমরা বাড়ি। জোর ডান্স করেছে বুবলু। চলো কি আরেকটা হবে নাকি? বুবলুর মনে হচ্ছে ডান্স করে মন পোষায়নি, আরো ডান্স করবে। শোনো না, আবার আমরা একদিন আসবো, তোমাকে আবার একটা অন্য ড্রেস পরিয়ে আবার একটা ডান্স হবে, ঠিক আছে? এখন আমরা যাই, চলো অনেক কাজ নিয়ে এসছি, চলো অনেকগুলো কাজ আছে বাবা, একবার যাবো নালিগুলো না বললে হবে না। জল খেয়ে না, চলো জল খেয়ে জল খাবে না? হ্যাঁ হ্যাঁ একটু জল খেয়ে নাও। জল খেয়ে ওটা খাবার নয়, ওটা খাবার নয়।
আচ্ছা খাওয়াবো চলো। পিসিটা চশমা, নতুন চশমা করতে দেবো। 2, 3 আমাদের বুবলু দৌড়াতে শুরু করে দিয়েছে। আর বর্ণিতাটা এত চুপচাপ হয়ে গেছে, যাবে বোনের সাথে একটু দৌড়া, আস্তে আস্তে। বিকেলের দিকে এইখানটা খুব ভালো লাগে, তো হাঁটাহাঁটি করলে বেশ ভালো লাগে। আস্তে আস্তে সূর্য ডুবে গেল। বুবলু আবার মাঝখান থেকে এদিকে হাঁটতে শুরু করে দিয়েছে। আবার যাবে কোথায়? তুমি এখান থেকে দৌড়ো, আমরা দাঁড়াচ্ছি না। আমি 1, 2, 3 বলছি না। 1, 2, 3 যাও, দিদিকে গিয়ে ধরো। ধানগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো। হ্যাঁ, শীতও ধরে গেছে দেখো। হুম। এই যে গরমের ধানটা, কেন ভয় পাবে কেন? চলো। বলছি ধান চাষ আমার আরামবাগে পিসিদের ওইদিকে, হুম। মাঠকে মাঠ, সবুজে সবুজ। ও মা, কিসের ভয় মা? ওটা পাখি ডাকছে, চলো ভয় নেই তো, আমরা আছি চলো। দাঁড়িয়ে আছে। কিচ্ছু ভয় নেই, ওই তো ওদিক থেকে ওরা হেঁটে হেঁটে আসছে, আমরা চলো আছি। এসো আমাদের সঙ্গে এসো। ভয়কে জয় করতে শিখতে হবে, চলো, কিচ্ছু ভয় নেই। চলো, যেখানে ভয় করবে সেই জায়গায় বেশি বেশি যেতে হবে, তবে তোমার সাহস হবে। চলো। এই চাপো এবার। বুবলু দেখো না, চাপতে যাচ্ছে না, দৌড়াচ্ছে, রোজকে দেখো তো দৌড়াচ্ছে। বুবলু ছুটে ছুটে নালিকুল। কি ভালো লাগছে দেখো না। আয়, বাবু এবার চলো। চলো এবার সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, চলো। বাবা দিদি বাইক ছেড়ে দিয়েছে, চলো এবার আমরা যাই। এ কি আমরা কি হেঁটে হেঁটে যাবো নাকি? অনেক দূর, অনেক দূর। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে তো। হুম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। চলো। কেন কেন ওটা এখন বলতে পারবো না, ওটা রাত্রিবেলা বলতে পারবো তোমাকে, যখন পাটা ব্যথা হবে। চলো। আমাদের কার্তিক বাবু কি দিচ্ছে? দে আমি ব্যাগটা ধরছি, দে। হুম, খা। শিব দুর্গা ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা উপলক্ষে আচ্ছা আচ্ছা। খিচুড়ি প্রসাদ আর পায়। খুব গরম, ঠান্ডা হোক না, বসে একটু। তোমার ঠান্ডা হোক তারপর খাবে না। সন্ধ্যেবেলা খুব সুন্দর ভোগ খাওয়া হয়ে গেল বলো। হ্যাঁ, আর বাইরে কিছু খেতে ইচ্ছে করবে না। চলো পিসিমার চশমাটা দিয়ে দিই। এই যে চশমাটা, ফ্রেমটা একই থাকবে, কাজগুলো চেঞ্জ করে পাওয়ারটা ঠিক করে পাওয়ারটা দিয়েছে। কি করবে, নেবে এটা? চলবে? মেরে খুলে যাচ্ছে তো। হুম, তুই পর দেখি। বহুদিনের এরকম সাদা কাঁচের চশমা সব। হ্যাঁ, সবাই চাইছে চশমা মানে খুলে ফেলতে। মানে এরকম নামাবে, পড়বে। দেখি এদিকে তাকা। হ্যাঁ, আবার মাথায়, চোখে হচ্ছে না, আবার মাথায়। ঠিক আছে, এগুলো বড় হচ্ছে তোমার চোখে। এরকম করে, এরকম করে। ছোট ছোট চশমা। বাড়িতে মনে হয় কালী পূজা আছে গো। আচ্ছা। আমার বাড়ি থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে। ও এখন ঠাকুর নিয়ে যাচ্ছে, রাতে পুজো হবে। আরো কিছু কাজ ছিল, পরিণীতার বাবা আজকে ভিডিওটা ছাড়বে বলে তো তাড়াতাড়ি করে চলে এলো, আর আমরাও সবাই মিলে চলে এলাম ওই জন্য। আর সব কাজগুলো মিটলো না, এসে এই যে বুবলু সোনাকে পড়াতে বসিয়েছি, আর তখন পরিণীতার বাবা আজকের ভিডিওটা ছাড়ছিল। আর বুবলু সোনার এবার লেখা পরীক্ষা, মৌখিকগুলো কমপ্লিট হলো, এবার শুরু হবে লেখা পরীক্ষা। মাঝখানে 3-4 দিন ছুটি আছে, এই 3-4 দিন ছুটির মাঝখানে ওকে লেখাগুলো কমপ্লিট করাতে হবে, যা যা লেখা পরীক্ষা করবে। এখন বুবলু সোনা ওই 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত এগুলো লিখতে শিখেছে। ওর আবার গণিত পরীক্ষা রয়েছে, ও একটা জিনিস একবার দেখিয়ে দিলে মোটামুটি ধরে নেয়। এই দেখুন এখানে আমি 1, 2, 3, 4 করে লিখে দিয়েছি, 10 পর্যন্ত ও এইগুলো লিখছে দেখে দেখে। আমাকে হাত ধরতে দেবে না, ও নিজে নিজেই লিখছে। ও 8টা দেখো, 8টা এরকম নয়, ঠিক আছে? আমি 8টা তোমাকে একবার হাত ধরে দেখিয়ে দিই, তারপর তুমি বুঝতে পারবে কিরকম মাপ করছে। না, আমার হাতটা ধরো, ধরেছো? এই দেখো, প্রথমে এইরকম লাইন টানবে, দিয়ে এই দিক দিয়ে ঘুরিয়ে এখানে ঠেকিয়ে এরকম টেনে দেবে, ঠিক আছে? না করো, একটু 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 ছেড়ে করো এখানটা। মানে এইভাবে শিখিয়ে শিখিয়ে বর্ণিতাকে হয়েছে ক্লাস 4 পর্যন্ত, এবার এটার পারে।
এই সময়টাই হচ্ছে মানে বকে 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 মাথা খারাপ হয়ে যাবে না। যতক্ষণ একটু ভালোভাবে অক্ষরগুলো চিনছে, যতক্ষণ না শিখছে না। প্রথমে সোজা লাইন, এখান থেকে ধরো সোজা একটা লাইন টানো, সোজা লাইন টানো, ভেরি গুড ভেরি গুড। আবার করো, সোজা লাইন টানো, ঘোরাও। পেটটা একটু বড় করতে হবে, বড্ড ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ